আমি কিভাবে খাই, কিভাবে চলি, আমার দেখবার কেউ ঠাঁই নেই। সমুদ্রের গর্জন, ঝড়ের হাহাকার আর অনিশ্চিত আকাশের নিচে প্রতিটি রাত যেন একটি যুদ্ধ। কুয়াকাটার উপকূলীয় এই জনপদে সেতারা বেগমের চোখে এখন আর কোনো স্বপ্ন নেই, শুধু একটা ছোট্ট ঘর, একটু নিরাপদ ছাদ, যেখানে ভয় ছাড়া ঘুমাতে পারবেন। এই সামান্য চাওয়াটুকুই যেন আজ তার কাছে সবচেয়ে বড় বিলাসিতা। প্রায় ২৫ বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি। নেই কোনো সন্তান, নেই আপনজন, শুধু একা এই পৃথিবীতে তিনি। ভাঙাচোরা একটি ঘরেই কোনো মতে দিন কাটাচ্ছেন তিনি, যা সামান্য ঝড়েই ভেঙে পড়ার আশঙ্কা থাকে। এমন কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সেতারা বেগম। এই বয়সে তার আর কোনো চাওয়া নেই, শুধু একটি নিরাপদ ছাদ, যেখানে তিনি নিশ্চিন্তে থাকতে পারবেন জীবনের বাকিটি সময়। এখন কেউ চায় না বাবা, আমি খুব দুঃখে কষ্ট দিন দিয়ে কাটাই, আমার এই কলজেটা ফাটতে যায়। আমি কিভাবে খাই, কিভাবে চলি, আমার দেখবার কেউ ঠাঁই নেই। আমি বহুত কষ্টে আছি। স্বামী বেড়ার পর, স্বামী বেড়ালাইছে সেই 8 বছর 10 বছর হয়েছে, এই আমি বিক্রি করে করে খাওয়াইয়া তার এই জীবন যাপন করতে, এই আমি দেশ বিদেশ ঘুরিয়ে কাজ করিয়ে খাইতেছি। আমার ঠাইতে পারে এমন কেউ নাই বাবা। আমি আল্লাহর একটু গর্বাইছি, একটু ঠাই লেছি, নাই কিন্তু আমি ঠাই লবো, আমার কোনো ঠাই লবার জায়গা নাই রে বাবা। ৮০ বছর বয়সী সেতারা বেগম জীবনের শেষ প্রান্তে এসে ঝড়, বৃষ্টি আর দুর্যোগের হাত থেকে বাঁচাতে মানুষের ধারে ধারে ঘুরছেন একটি ছোট্ট ঘরের আশায়। পানি পরে ঘর দিয়া আমরা কোনো বাইরে থাকতে পারি না। আমার খাতা কাপড় এখনো ভিজে, হুগাইতে পারি না, কত হুগামো, সময় পাই না। মানে কাজ বাজ করে খাবো না, খাতা কাপড় হুগামো, কতক্ষণে আমরা যাবো। আবার শুকাইয়া উড়াই, আবার ভিজে যায়। শুধু সেতারা বেগম একা নন, তার মতো আরো অন্তত ২৬টি পরিবার একই অবস্থায় দিন কাটাচ্ছেন কুয়াকাটার ১ নম্বর ওয়ার্ডের অর্কা জেলেপল্লীতে। অনেক ঘরেরই নেই ঠিকমতো চালা, নেই নিরাপদ দেয়াল, নেই পর্যাপ্ত খাবার। কেউ ত্রিপল দিয়ে কোনোভাবে মাথা ঢেকে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন, আবার কেউ খোলা আকাশের নিচে দিন পার করছেন। তো ১৯ বছরের ঘরগুলা মানে অবন্য উপযোগী হয়ে গেছে, ব্যবহারের উপযোগী নেই। আমরা এখন টিনের চালের নিচে থাকতে পারতেছি না, আমরা তিরপল দিছি। গল রেমাল বন্যার পর তিরপল দিছি, এরপরে এই তিরপলের মধ্যেও এখন থাকতে পারতেছি না। আমি খুব কষ্টের উপরে আছি, আমি ঘরে থাকতে পারি না। আমি এই ময়লার কাগজ আনি না, আমার ঘরে কি বেলে দিছি, আমরা একটু সহযোগী করে দেখেন চাইয়া। আমরা এই জায়গায় তো অনেক ঘরগুলো নষ্ট, আমরা ঘরগুলো যদি দ্রুতভাবে ঘরগুলো পাই, হ্যাঁ, আমরা সামনে বৃষ্টি আসতে যাতে দ্রুতভাবে আমরা ঘরগুলো পাইতে পারি। সময়ের সাথে সাথে অনেকেই দারিদ্রতা আর কষ্ট সহ্য করতে না পেরে অর্কা পল্লী ছেড়ে চলে গেছেন, কিন্তু এখনো ৬৫টি পরিবার সেখানে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের সহায়তায় কাজ করে যাচ্ছে স্থানীয় তরুণ একটি সংগঠন। কুয়াকাটার যে অর্কা যে জেলেপল্লী রয়েছে, এই জেলেপল্লীটির অবস্থা খুবই দুর্দশা অবস্থা। এখানের আসলে মাথা গোঁজার ঠাই, মানুষের যে বাসস্থান, সেই বাসস্থানটুকু ওইভাবে নাই। বৃষ্টি যদি আসে, আসলে এই মানুষগুলো থাকার মতো ওই পরিবেশটুকু নাই। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যেখানে থাকবে সেই পরিবেশটুকু নেই। আমরা এটা দেখেছি। আসলে আমরাও চেষ্টা করে যাচ্ছি যে কোনো এনজিও বা কোনো সংস্থা বা কোনো ফাউন্ডেশন যদি এই অর্কা পল্লীর পাশে এগিয়ে আসে, আমরা তাহলে তারা একটু মাথা গোঁজার ঠাই পাবে। তো আমরা আশা রাখছি খুব শীঘ্রই হয়তো বা এদের জন্য কিছু করা যাবে। উপকূল নিয়ে কাজ করা সংগঠন ডু সামথিং ফাউন্ডেশনের সদস্য জানান, কুয়াকাটার গৃহহীন জেলেদের পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে। শিগগিরই এই সমস্যার সমাধান সম্ভব। যে আমরা এখানে বিভিন্ন সমস্যার কথা জেনে আমরা এখানে এসেছি এবং এসে সরজমিনে দেখেছি যে আসলে এখানে যে বসবাসরত ৬০ থেকে ৬৫টি পরিবার এখনো রয়েছে, তাদের যে ঘরগুলো সেগুলো বসবাসের অযোগ্য সম্পূর্ণ। তারা খুবই কষ্টে এখানে দিন কাটাচ্ছেন। আমরা তাদের সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি যে তাদের জন্য কিছু করা যায় কিনা। ইনশাল্লাহ তাদের জন্য আশা করি কিছু একটা হবে। একটি নিরাপদ ছাদ, যা অনেকের কাছেই খুবই সাধারণ, সেটিই আজ সেতারা বেগমদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন।